প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে সর্বোত্তম একটি ইস্তেগফারের কথা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি কষ্ট করে এই ইস্তেগফারটি দৈনিক দিন সকাল সন্ধ্যায় পড়েন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে 7টি উপকার দান করবেন। আপনি দুনিয়াতে 7টি উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি এই ইস্তেগফারটির আমল দৈনিক দিন করবে, তুমি তাদেরকে তোমার গায়বী খাজানা থেকে রিজিক দিও, তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায়। তো প্রিয় দর্শক, প্রথমে ইস্তেগফার পড়ার 7টি উপকার তা কি জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বর উপকারটি হলো রিজিকে বরকত হয়। বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না, অর্থাৎ হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর পরিবর্তন হয় না। বলুন না সুবহানাল্লাহ। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমরা আমাদের গুনাহের কারণে আমাদের প্রাপ্ত রিজিক থেকে আমরা বঞ্চিত হই। অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক। পাপমুক্ত থাকার জন্য মাধ্যম হলো ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এ হলো প্রথম উপকার। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় যে উপকারটি হবে 2 নম্বরে, তা হলো গুনাহ মাফ হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমন ধারণা করা উচিত নয় যে এত বেশি গুনাহ করে ফেলেছি যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বাড়ে। অথচ গুনাহ হয়ে গেলে মহান আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায়, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর উপকারটি হলো বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দারা যখন ইস্তেগফাররত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এমন আল্লাহ তাআলা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত 33। আল্লাহ তাআলা এই সূরা আনফালে 33 নম্বর আয়াতে বলেন, আমাদেরকে এটাই বুঝাইছেন যে আল্লাহ তাআলা এমন নন যে আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, এমনটা নন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে পারি প্রত্যেক দিন দৈনিক, তাহলে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের থেকে আযাব শাস্তি উঠিয়ে নেবেন। অতএব কোনো ধরনের বিপদ আপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর উপকারটি হলো দুশ্চিন্তা
পেরেশানি দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেক টেনশন, পেরেশানি, দুশ্চিন্তায় পড়ে থাকি, রাতে ঘুম হয় না, আমাদের ঘুম ধরে না, টেনশন পেরেশানির মধ্যে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে। সুনানে নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফারের 4 নম্বর উপকার হলো আল্লাহ তাআলা আমাদের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর উপকার হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা সহজ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়, আমরা পালন করতে পারি না। এই ইস্তিগফার পাঠ করার কারণে আমাদের আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা সহজ হয়ে যাবে। পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তিগফারের তাগিদ দেওয়া হয়েছে, কারণ ইচ্ছায় বা অনিচ্ছায় বান্দা নিয়মিত গুনাহ করে থাকে। আমরা ইচ্ছা বা অনিচ্ছায় নিয়মিত গুনাহ করে থাকি, কিন্তু তারাই উত্তম যারা গুনাহে গেলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নেয়। গুনাহও করবে আবার ক্ষমাও চাইবে না, এটি বোকামি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা 199। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদ আয়াত 3। এসব আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও। অতএব ইস্তিগফারের প্রথম উপকারিতা হলো এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার হুকুমের তালিম হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর উপকারিতা হলো দুনিয়ায় সফলতা পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়ায় সফলতা দান করেন, এই সফলতা দুনিয়াতে কেউ ঠেকাতে পারবে না। আমরা দুনিয়াতে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যেটাই করি না কেন আমরা দুনিয়াতে ব্যবসায়, চাকরিতে, ক্ষেত খামারে সফল হতে পারি না। আর যদি ইস্তিগফার আমরা পাঠ করতে পারি, সঠিক নিয়মে সঠিকভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লেখেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে নবী রূপে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে তাওহীদের দাওয়াত ছাড়াও পূর্ববর্তী গুনাহের জন্য তওবা ইস্তিগফার করতে বলেছিলেন। তাদেরকে তওবার সুফল সম্পর্কে বলেছিলেন, যদি তোমরা সত্যিকার তওবা ও ইস্তিগফার করতে পারো তবে তার দৌলতে আখিরাতের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, দুনিয়াতে এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে, যথাসময়ে শক্তি সামর্থ্য বর্ধিত হবে। এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দৈনিক শক্তি এবং ধন, বল ও জনবল সবই অন্তর্ভুক্ত। অতএব বোঝা গেল ইস্তিগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন, সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে বরকত হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 7 নম্বর উপকারিতা হলো আখিরাতের সফলতা পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। প্রকৃত সফলতা হলো আখিরাতের সফলতা,
কেউ যদি আখিরাতে মুক্তি পায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দান করেন, তার জীবনে সবচেয়ে বড় সফলতা পাওয়া। এজন্য আমরা ইস্তিগফার আমল করব আখিরাতে সফলতা পাওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা ইস্তিগফারকারীদের জন্য আখিরাতে যা রেখেছেন সে সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উৎকণ্ঠতর কোনো কিছু সুসংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার পদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থী। সূরা আলে ইমরান আয়াত 15, 16, 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার মধ্যে অন্যতম হলো তারা শেষ রাতে ক্ষমা প্রার্থী, অর্থাৎ যারা শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব? কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 1145 নম্বর হাদিস। ইস্তিগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা অনেক উপকার রয়েছে। ইস্তিগফারের কারণে পরকাল যেমন সমৃদ্ধ হয়, তেমনি দুনিয়ার জীবনও হয় সুন্দর, সুখময়, শান্তিময়। পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার এই ইস্তিগফার। বুজুর্গ আলেমদের মতে মানুষ যদি খাঁটি দিলে ইস্তিগফার করতে অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দান করবেন। ইস্তিগফারের নানা উপকার নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক শ্রোতা, আরও অনেক অনেক ইস্তিগফারের ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, এখন জানবো 4টি ইস্তিগফারের কথা আপনাদেরকে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আমি 4টি ইস্তিগফারের কথা আপনাদেরকে বলে দেব। আপনারা এই 4টি ইস্তিগফার থেকে আপনারা যেগুলো পারেন এবং এর ফজিলত শুনলে কখন কখন কোন ইস্তিগফার পড়বেন আমি তাও বলে দেব। আপনারা এই ইস্তিগফারে আমলগুলো করবেন। সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তিগফারটি অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 5 ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফার 3 বার পড়তেন। মিশকাত শরীফের হাদিস 961 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। আপনারা এই ইস্তিগফারটি প্রত্যেক দিন 70 বার অধিক পাঠ করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস 6307। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটি আমরা রাতে ঘুমানোর পূর্বে 100 বার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। 3 নম্বর ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয় আপনি তওবা গ্রহণকারী, অতি দয়ালু। আবু দাউদ শরীফের হাদিস 1516। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার।
বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল সন্ধ্যায়, ফজরের পরে ও সন্ধ্যায়, আসর বা মাগরিবের পরে পাঠ করে এই সাইয়্যিদুল ইস্তিগফার, সে ওই দিন মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে জান্নাতি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় নিয়মিত যদি কেউ পাঠ করে, দিনে অথবা রাতে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। কমপক্ষে একবার পাঠ করতে হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে পড়বেন। যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা সহি শুদ্ধ করে শিখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদেরকে সহজে কেমনে শেখানো যায় আমি একটি ভিডিও তৈরি করব, আমাকে কমেন্ট করে জানাবেন। অতএব যারা রাতের শেষ অংশে মহান আল্লাহ তাআলা ডাকে সাড়া দেবে এবং ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রাতের শেষ অংশ বলতে আমরা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা বলেছেন আমরা ইস্তিগফার পাঠ করব শেষ রাত্রে এবং সকাল সন্ধ্যায় যে কোনো সময় আমরা পাঠ করব। এই চারটি ইস্তিগফার কখন কখন পড়বেন আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখান থেকে দেখে দেখে ভালোভাবে বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুক, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখে এই ভিডিওটাকে লাইক দিয়ে দোয়াতে শরীক থাকুন। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আমল করে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।